রাধারানীর সম্মুখে উদ্ধব বিরাজমান হয়ে মনে মনে চিন্তন করছেন, গোপী তো সকলের সুন্দরী, কিন্তু এর ভিতরে রাধারানীকে। কিন্তু উদ্ধবের সম্মুখে হাঁটুতে মাথা বাঁধিয়ে রাধারানী বিরাজমান আছে। এক গোপী উঠে দাঁড়িয়েছে, উদ্ধবের সম্মুখে যেয়ে বলছেন, তুমি কোন কৃষ্ণের খবরে নিয়ে এসেছ? এখানে তো কোনো কৃষ্ণই না ছিল না। এই বলে চলে গেলেন। আরেকজন গোপী উঠে উদ্ধবের সম্মুখে যে দাঁড়িয়ে বলছেন, আমি তো কৃষ্ণকে চিনি না। এই বলে চলে গেলেন। আরেকজন গোপী উঠেছেন, উঠে সে বলছেন, আমি শুনেছি ব্রজধামে নাকি একজন মাখন চোর ছিল, কিন্তু আমি তো কোনোদিন তাকে দেখি নাই। বসে পড়লেন। জানেন মা, কোনো গোপী এ কথা বললেন না যে আমি কৃষ্ণকে চিনি। এমন সময় রাধারানীর চরণের সম্মুখে একটি কালো ভ্রমর গুনগুন করে গান করছে। আর রাধারানী বলছেন, এ ভ্রমর। রাধারানী মাথায় হাঁটুতে বাঁধিয়ে বলছেন, এ ভ্রমর, তুই কালো, তোর স্বামী কালো। কালোকে আমি পছন্দ করি না, কালোকে আমি ভালোবাসি না। তুই তোর স্বামীর খবরে নিয়ে এসেছিস ভ্রমর। কেননা কৃষ্ণ কালো ছিলেন, কৃষ্ণ কালো, আর এদিকে উদ্ধবও কালো। তা বলছেন, তুই খবরে নিয়ে এসেছিস। জানেন মা, এই কথা বলে বলছেন, এ ভ্রমর, তোর একটি দোষ আছে, কিন্তু যে ফুলে মধু না থাকে তুই সেই ফুলে বসিস না ভ্রমর। কিন্তু ভ্রমর, তোর স্বামীরও সেই দোষ। আমরা এখন পুরনো হয়ে গিয়েছি, তো এখনই যেখানে গিয়েছে সেখানে নতুন নতুন ফুল পেয়েছে, তো এই জন্য আমাদের ভুলে গিয়েছে। তুই যেন আমাকে স্পর্শ করিস না ভ্রমর। আর তুই তোর স্বামীর খবরে নিয়ে এসেছিস কৃষ্ণ। তুই তোর স্বামীর বিষয় কি জানিস? তা শোন, তোর থেকে বেশি জানি আমি তোর স্বামীর কথা। কিন্তু রাধারানী মুখ দিয়ে একবারও উচ্চারণ করছেন না কৃষ্ণের কথা। রাধারানী বলছেন, শোন ভ্রমর, তোর স্বামীর খবর। ত্রেতা যুগে গাছের আড়ালে দাঁড়িয়ে ওই বালি রাজাকে চুরি করে মেরেছিল তোর স্বামী। এই ভ্রমর, শোন, পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় তোর স্বামী
নিজের স্ত্রীকে বনবাসে দিয়েছিল। এই ভবর শোন, বলি রাজার বাড়িতে 3 পগ স্থান চেয়ে তোর স্বামী স্বর্গ মর্ত পাতালে নিয়েছিল। মা উদ্ধব তো জ্ঞানী ছিলেন না। উদ্ধব তিনি বুঝতে পেরেছেন এই যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা বলছে। ত্রেতা যুগের কথা নয়, সত্য যুগের কথা বলছে। এই সেই প্রভুমহী রাধারানী আমার সম্মুখে পাগলিনীর বেশ ধারণ করেছেন। আর উদ্ধব ষষ্ঠাঙ্গে রাধারানীর চরণে প্রণাম করছেন আর বলছেন, রাধে ওই চরণে ধুলি আমার মস্তকে দেন, তাহলে আমার মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। এমন সময় গোপীগণ উদ্ধবকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, উদ্ধব আমাদের কৃষ্ণ কবে আসবে? আমরা সংসার ঘরে ছেড়ে এই বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। উদ্ধব আমরা যে কৃষ্ণ হারা হয়েছি, আমরা যে কৃষ্ণ হারা হয়েছি। হে ঠাকুর ভক্তগণ, কই সেই বাড়ির বাবা কোথায়? এই বাড়ির বাবা ওঠেন। এই তোমরা ওইভাবে পড়ে থাকবে। হ্যাঁ, এই বাড়ির বাবা কই? বিমাল দেউড়ি মায়েরা জোর করে একটা উলুর ধ্বনি দেন। আজকে সমস্ত গোপীগণ তান্না উদ্ধবকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমাদের কৃষ্ণ কবে আসবে? আমরা বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। আমরা বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। বাবারা ওঠেন, গোপীদের চরণ ধুলি নেন। আর এই চরণ ধুলি নেন, এই ধুলি নিলে আমার সেই গোপীপাদের রেণু পাবে। সেই গোপীপাদের রেণু পাবেন, নেন। বলে যাই যাই শ্রী রাধেশ। ওরে ধুলা নয় রে, ধুলা নয় রে, গোপীপদ রেণু। ওরে ধুলা নাই রে, ধুলা নাই রে, গোপীপদের রেণু। এই ধুলা বাঞ্ছা করে ব্রজের রায় কানু। এই ধুলা বাঞ্চা করে ব্রজের রাহি কানু। অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা। বাবা একের একের আলিঙ্গন, একের একের চরণ ধুলি নেন। কে কোন বেশে এসেছে কোনো ঠিকানা নাই। অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা। 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 রে সকলে প্রাণ খুলে মাখেন। মাখো রে মাখো রে।
মাখো মাখো রে এই না ব্রজের ধুলা কে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা রাধে ওরে ভাগবতের ধুলা যদি অঙ্গে মাখা যায় ভাগবতের ধুলা যদি অঙ্গে মাখা যায় ওরে ভাগবতের ধুলা যদি অঙ্গে মাখা যায় ভাগবতের ধুলা যদি অঙ্গে মাখা যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গ লোকে যায় অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা মাখো রে মাখো রে মাখো রে মাখো রে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা হরি বল। হাতে তালি দেন বাবা এই! ওরে ভাগবতের ধুলা যদি পড়ে গঙ্গার জলে ভাগবতের ধুলা যদি পড়ে গঙ্গার জলে ওরে ভাগবতের ধুলা যদি পড়ে গঙ্গার জলে ভাগবতের ধুলা যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা মাখো রে মাখো রে মাখো রে মাখো রে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা ওরে ভাগবতের ধুলা যদি লাগে পাপির গায় ভাগবতের ধুলা যদি লাগে পাপির গায়ে ওরে ভাগবতের ধুলা যদি লাগে পাপির গায় ভাগবতের ধুলা যদি লাগে পাপির গায়ে সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠতে যায় অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা রে মাখো রে মাখো রে মাখো রে
যায় ভাগবতের ধুলা নিয়ে যে বা পথে যায় ওরে ভাগবতের ধুলা নিয়ে যে বা পথে যায় ভাগবতের ধুলা নিয়ে যে বা পথে যায় জলের কুমির বনের বাঘ ভয়েতে পালায় জলের কুমের বনের বাঘ ভয়েতে পালায় অঙ্গে মাখো মাখরে এই নাম রোদের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা ওরে মাখরে মাখো রে মাখো রে অঙ্গে মাখো মাখরে এই নাম রোদের ধুলা হরি বল। আমার এই মনুষ্য জন্ম আর পাবো কিনা জানি না মনুষ্য জন্ম দুর্লভ জন্ম যত পারেন এই ধুলা মেখে নেন প্রাণ খুলে একবার আমার সেই ঠাকুরকে ডেকে দেখুন রাধে ওরে ভাগবতের ধুলা রে ভাই সেবা করে হেলা ভাগবতের ধোলা রে ভাই সেবা করে হেলা ওরে ভাগবতের ধুলা রে ভাই সেবা করে হেলা ভাগবতের ধোলা রে ভাই সেবা করে হেলা সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা অঙ্গে মাখো মাখরে এই নাম রোদের ধুলা পাথরে পাথরে মাখরে হরিবল 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 এই বিরাট কবে আসবে জানি না মাখরে প্রাণ খুলে একবার আমার ঠাকুরকে ডাকো মাখরে এই নাম রোদের ধুলা রাধে রাধে ওরে ভাগবতের ধুলা যদি অঙ্গে মাখা যায় ভাগবতের ধোলা যদি অঙ্গে মাখা যায় ওরে ভাগবতের ধুলা রে ভাই অঙ্গে মাখা যায় ভাগবতের ধোলা রে ভাই অঙ্গে মাখা যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে লোকে যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গ লোকে যায় অঙ্গে মাখো মাখরে এই নাম রোদের ধুলা পাখরে পাখরে মাখরে ভাইরা সকলে একটা জোর করে উলুধ্বনি দেন না করে রাধে রাধে অঙ্গে মাখো মাখরে এই নাম রোদের ধুলা হরি বল।
লাগিল ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল শ্রীরাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল ওরে মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল এ মাখো মাখো রে এই না ব্রজের ধুলা মাখরে মাখরে মাখো রে হরিবল 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 মাখো রে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা আগে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা আগে মাখো কৃষ্ণ আগে মাখো মাখো রে হে গোপাল আগে মাখো হে ব্রজের ধুলা এমন সময় গোপী উঠে একের একের আলিঙ্গন করছেন গোপী একের একের আলিঙ্গন করছে মা সমস্ত গোপীগণ কৃষ্ণ প্রিয়ে বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এমন সময় রাধারানী উঠে দাঁড়িয়ে উদ্ধবকে বলছেন উদ্ধব ওঠো ওঠো উদ্ধব আর কত কাঁদবে রাধারানীর সঙ্গে আলিঙ্গন করছেন উদ্ধব উদ্ধব বলছেন আমি চিনতে পারি নাই আমি চিনতে পারি নাই উঠে দাঁড়িয়ে একের একের আলিঙ্গন করো উদ্ধবের সঙ্গে করো রাধারানীর সঙ্গে করো গোপীগণ এই দিন আর কবে আসবে কোনো ঠিক নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিড্ডা মা ওখানে কেউ যাবেন না সরে জানে বিড্ডা বাবা ধ্যান দেবেন কথায় এমন সময় উদ্ধব তিনি বলছেন এ রাধে আমি একটা কথা বুঝতে পারি নাই তোমাকে দেখে মনে হচ্ছে যে পাগলিনীর বেশ কতদিন স্নান করো নাই রাধে রাধারানী বলছেন উদ্ধব রে যে রাতের বেলায় কৃষ্ণ ব্রজধাম ছেড়ে যাবে সেই রাতের বেলায় কৃষ্ণ আমার কুঞ্জে এসেছিল রাধা কুঞ্জে আর আমি রাধা কৃষ্ণ আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল নিজে হাতে আমার চুল বেঁধে দিয়েছিল উদ্ধব কৃষ্ণ তিনি নিজে হাতে আমায় পায়ে আলতা লাগিয়ে দিয়েছিল আমার চোখে কাজল পরিয়ে দিয়েছিল আমাকে সিঙ্গার করে দিয়েছিল কৃষ্ণ তো যে সময় আমি যমুনার জলে আমি যে সময় নিজেকে নিজে দেখি না
সেই সময় মনে মনে চিন্তন করি, যমুনার এই জলে যদি স্নান করি তা কৃষ্ণর দোবা সব সিংহার ওই জলে, যমুনার জলে ধৌত হয়ে যাবে। আরে জানো তা যত সময় কৃষ্ণর দোবার সিংহার আমার কাছে আছে তত সময় চিন্তন করি যে আমার কাছে আমার কৃষ্ণ আছে। মা, যখন কোনো মায়ের স্বামী যদি আগে চলে যান না, তো ওই দিনে বেশি কষ্ট হয় যেদিন শাঁখা সিঁদুর ভেঙে দেন, কপালের থেকে মুছে দেন, সেদিন এই সমাজ একটা গাল করে, বিধবা। আর এই কৃষ্ণর তোমার সিংহারে যদি চলে যায় তাহলে লোকে আমাকে কি বলবে? উদ্ধব দুই হাত জোড় করে বলছেন, রাধা, আমি ঠাকুরের মুখে শ্রীরামের কথা শুনেছি। শ্রীরাম কোথায়? রাধারানী কি বলছেন জানেন? ওরে উদ্ধব, যেদিন থেকে কৃষ্ণ ব্রজধাম ছেড়ে দিয়েছে না, যেদিন থেকে ব্রজধামের থেকে চলে গিয়েছে কৃষ্ণ, সেদিন থেকে শ্রীরাম তিনি অন্ন ত্যাগ করেছেন। যে সময় কৃষ্ণ শ্রীরাম দাদাস রাকালগণ ওই বনে গোচরণে যেতেন না, তাই দাদাস রাকালদের ভিতরে সব থেকে গরিব শ্রীরাম ছিলেন। শ্রীরামের মা পরের ঘরের ওই ফেলানো রুটি কুড়িয়ে নিয়ে আসতেন আর শ্রীরামকে কাপড়ে বেঁধে দিতেন। তাই যে সময় দুপুরে বেলায় গোল হয়ে এক জায়গায় অন্ন পাবার জন্য বসতেন, কৃষ্ণ প্রত্যেক দিন ওই শ্রীরামের পাশেই বসতেন আর শ্রীরামকে বলতেন কি, বন্ধু, তোমার মা যে রুটি বেঁধে দিয়েছে না, কত সুগন্ধ পাচ্ছি। ও বন্ধু, তুমি তোমার মার রুটি আমার মুখে তুলে ধরবে, আর আমার মা যশোদা যা রান্না করে দিয়েছে না, আমি তোমার মুখে তুলে ধরব। প্রত্যেক দিন দুপুরে বেলায় কৃষ্ণ ওই ব্রজবাসীদের ঘরের কোড়ানো রুটি পেতেন আর শ্রীরামকে ভালো রুটি চানা পুরি খাইয়ে দিতেন। তাই শ্রীরাম তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি যদি অন্ন পাই তাকে কৃষ্ণর হাতে বিনো আর নিজে হাতে পাবো না, আমি নিজে হাতে রুটি পাবো না, অন্ন পাবো না। দুই হাতে জোড় করে উদ্ধব তিনি বলছেন, হে রাধে, একবার আমাকে দর্শন করিয়ে দাও। আর সব গোপীদের নিয়ে উদ্ধব শ্রীরামের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সব গোপীদের নিয়ে। বলে যাই যাই শ্রী রাধেশ। আরে জানেন মা, উদ্ধবের শ্রীরামের কাছে যে সময় গিয়েছেন, রাধারানী তিনি বলছেন, শ্রীরাম, তুমি দুই নয়নে মিলিয়ে দেখো কে এসেছে মথুরার থেকে।
শ্রীরামের দুই নয়ন বন্ধ, দুই হাত জোড় করে বলছেন রাধে, জানি না কে এসেছে, কিন্তু আমার এই কৃষ্ণ আসি নাই। সেদিন আমি তোকে অভিশাপ করেছিলাম না যে 100 বছরে কৃষ্ণ হারা হয়ে থাকবে, কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। হে রাধে, আর তুইও আমাকে অভিশাপ করেছিলি আমাকে রাক্ষস কুলে জন্ম নিতে হবে, তাই আমি শরীর ছেড়ে দিচ্ছি রাধা। আর এই কথা বলেই ওই শ্রীরামে তিনি নিজের শরীর ছেড়ে দিয়েছে। উদ্ধব এদিক ওদিকে তাকিয়ে দেখছেন, হাওয়া থেমে গিয়েছে, ফুল ফুটেছে, কলি ফুটেছে, মধু পোকা ফুলের দিকে তাকিয়ে আছে, কিন্তু মধু আস্বাদন করছে না। গাভীগুলি পথের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ বেরিয়ে কাঁদছে। আরে জানেন, ওই গোপীগণ এই বৃক্ষকে জড়িয়ে ধরছেন। রাধারানীও তিনি কৃষ্ণ বলে যে গাছে কাটা বৃক্ষকেও ধরে জড়িয়ে ধরছে। এইসব দেখে না শ্রীরাম শরীর ছেড়ে দিয়েছে, এদিকে উদ্ধব তিনি কি করেছেন, দোলায় গোড়াগড়ি দিচ্ছেন, দোলায় গোড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ আরে কাঁদতে কাঁদতে বাবা 6 মাস কান্না করছেন দোলার পরে। 6 মাস পরে মা যশোদা এসেছেন, গোপীদের কাছে জিজ্ঞাসা করছেন উদ্ধব এসেছেন নাকি। এক গোপী বলছেন ওই যে ধুলাই গোড়াগড়ি দিচ্ছে। উদ্ধবের দাড়ি বেড়েছে, চুল বেড়েছে। মা যশোদা উদ্ধবকে ডেকে বলছেন উদ্ধব ওঠো। আরে কত কাঁদবে, কাঁদতে কাঁদতে 6 মাস কান্না করছো, 6 মাস কেটে গিয়েছে, তুমি মথুরায় যাবে না উদ্ধব। উদ্ধব ধোলার পাড়ির থেকে উঠে বলছেন যাবো মা, কিন্তু আমি নিষ্ঠুরী কৃষ্ণকে বলবো তুমি কি পাষাণ হয়েছ, তুমি কি পাথর হয়েছ, তোমার ভিতরে কি কোনো দয়া ময় নাই ঠাকুর। এমন সময় গোপীগণ সকলে মৃদুল হাসি দিয়ে উদ্ধবের সম্মুখে দাঁড়িয়েছে। গোপীগণ 2 হাতে জোড় করে বলছেন উদ্ধব আমরা কিছু চাই তোমার কাছে, তুমি দেবে। উদ্ধব বলছেন হে গোপীগণ তোমরা যদি আমার প্রাণও চাও আমি প্রাণ দিয়ে দেবো, বলো কি চাও বলো। আমি উদ্ধব প্রতিজ্ঞা করছি যা যাবে তাই দেবো, বলো। জানেন মা গোপীগণ হাত জোড় করে বলছেন উদ্ধব যদি দিতে চাও তো এই কথা প্রতিজ্ঞা করো, আমরা যে বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি এ কথা কৃষ্ণকে বলবে না। কৃষ্ণকে বলবে আমরা বড় আনন্দতে আছি, কৃষ্ণকে বলবে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। যদি কৃষ্ণ জানতে পারেন না আমরা সংসার স্বামী সন্তান ছেড়ে বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে খাচ্ছি, তা আমাদের কৃষ্ণ কষ্ট পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে। আর আমরা কেউ চাই না যে আমাদের কৃষ্ণ কষ্ট পান। আমার
গোয়াল যান্না বৃদ্ধ গোয়াল গোয়ালিন না, তান্না কি বলছেন জানেন? ওর কোমল অঙ্গে লাগতো ব্যথা রাখলে বক্ষের পরে, ওর কোমল অঙ্গে লাগতো ব্যথা রাখলে বক্ষের পরে। কোন পাষাণ তাকে বসিয়েছে সিংহাসনের পরে। আমার ঠাকুরকে কৃষ্ণকে যে সময় আমরা বক্ষের পরে বসিয়ে রাখতাম, তাই ও ব্যথা পেত। আর সিংহাসন কত শক্ত জায়গা, কোন পাষাণ ওকে বসিয়েছে সিংহাসনের পরে। ফিরে আয় ব্রজের গোপাল, ব্রজে ফিরে আয়। কিন্তু একটা কথা বলবো, কেউ কোনো সময় এই কথা চিন্তন করবেন না যে আমি দুঃখিত আছি। কেউ এ কথা চিন্তন করবেন না আমি কষ্টে আছি। একবারে যদি ঠাকুরের কষ্টের কথা শ্রবণ করেন, একবারে যদি ওই সীতার কথা চিন্তন করেন, একবারে যদি রাধার কথা চিন্তন করেন, তো ওনাদের কষ্টের সম্মুখে আপনার কষ্ট কিছুই নয়। যেখানে আছেন, যেমন ভাবে আছেন, দিনান্তে একবার আমার ঠাকুরকে স্মরণ করুন, ঠাকুরকে ডাকেন। আজকের উদ্ধাব যে সময় মথুরায় গিয়েছে, উচ্চ স্বরে কৃষ্ণকে ডেকে বলছেন, কৃষ্ণ হে ঠাকুর, আপনার ভিতরে কি দয়া মায়া নাই? ঠাকুর রাজভবনের থেকে মৃদুল হাসি দিয়ে বাইরে আসছেন আর বলছেন, উদ্ধব, তোমাকে এই জন্য পাঠিয়েছি তোমার ভিতরে ভক্তি উদয়ী হোক। আজকের তোমার ভিতরে ভক্তি উদয়ী হয়েছে। কোথায় লুকিয়ে গিয়েছে তোমার জ্ঞান? ভক্তির সম্মুখে তোমার জ্ঞান কমজোর হয়ে গিয়েছে। ভক্তির সম্মুখে তোমার জ্ঞান নত হয়ে গিয়েছে। বলে যাই যাই শ্রী রাধে শ্যাম, হরে কৃষ্ণ।